আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি একটি নদীর পাড়ে। এই নদীটির নাম চওড়া নদী। আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নদীর বুকে। এই নদীর বুকে সাঁতার কাটা, খেলাধুলা করা, ছোট ছোট আমরা যখন ছিলাম আমাদের বন্ধুরা মিলে নদীর বুকে সাঁতার কেটেছি। মানে কি বলবো, কত যে স্মৃতি জড়িয়ে আছে এই নদীকে ঘিরে, এটা বলে বোঝানো বড় মুশকিল। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন, যাদের বাড়ির পাশে নদী ছিল, তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে নদীর সাথে যারা নদীর আশপাশে বসবাস করে তাদের কি সম্পর্ক। প্রাণ জুড়িয়ে যায় আমি যখন এই নদীর কাছে আসি। মূলত যখন ঢাকা থেকে এখানে আসি গ্রামের বাড়িতে, তখন আমি এই নদীর কাছে ছুটে আসি। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। বারবার মনে পড়ে সেই ফেলে আসা স্মৃতিগুলো। কিন্তু জানি যে সেই সময় ফিরে যাওয়া আর সম্ভব নয়। দেখুন আপনারা কত সুন্দর। ওই পরে তা দেখতে পারতেছেন বাড়ি। আসলে যখন আমরা ছোট ছিলাম তখন এই বাড়িগুলো ছিল না, এটা এখন করা হয়েছে। এটি হচ্ছে হাঁস মুরগির খামার। ওই যে নদীর ওই পাড়ে এই যে খামারটা দেখতে পাচ্ছেন। যাই হোক, মানে এই নদীকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে আমার। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি একদম নদীর দিকে। আমি আপনাদেরকে নদীর পানিগুলো দেখাবো। পানি অনেকটা কমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু বাঁশের খুঁটি এবং শ্যাওলা, এগুলো গ্রামের ছেলেফেলেরা দিয়েছে। পানি শুকিয়ে গেলে ওরা এই জায়গাগুলোতে মাছ ধরবে। কি সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। প্রাণ জুড়িয়ে যায় গ্রামে আসলেই, আমার এত ভালো লাগে। সবুজ শ্যামল গ্রাম আমার কত না সুন্দর। এখন প্রায় সূর্য ডুবো ডুবো অবস্থায়, আর একটু পরেই সূর্য পুরোপুরি ডুবিয়ে যাবে। যাক, একটু স্মৃতিটা ধরে রাখি, কারণ হাতে সময় খুব কম। আপনাদেরকে দেখাই এই নদীর পানিগুলো। এই হচ্ছে পানি। নদীর পানি একটু ছুঁয়ে দেখব, চলুন। আহা হা হা, কত না সুন্দর। যারা গ্রামের আশেপাশে বাস করেন, গ্রামে নদীর আশেপাশে যারা বাস করেন, তারা জানেন যে নদী কত উপকারী। এই হচ্ছে পানি। কি যে শান্তি লাগছে। বলা চলে নদী হচ্ছে গ্রামের প্রাণ। এই নদীতে কত মাছ ধরা, সাঁতার কাটা, বন্ধুরা মিলে ছুটোছুটি করা, এপার থেকে ওপারে। খুব মন পড়ে যখন ফেলে আসা অতীতের কথা মনে পড়ে যায়।
আপনাদেরকে দেখাই একটু গ্রামীণ দৃশ্যগুলো। যখন বর্ষা আসে তখন এগুলো সব পানিতে থই থই করে, পানিতে থই থই করে। তখন নদীটাকে মনে হয় যেন এটা সাগর। এই হচ্ছে সেই নদী। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন মানুষের অন্যায় না করার। আসসালামু আলাইকুম।